আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। পোড়া মশলা দিয়ে এইভাবে একবার মাছের ঝাল বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে দুটো মাঝারি সাইজের মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে এইভাবে আমি ছুরি দিয়ে দাগ করে দিচ্ছি, কেটে দিচ্ছি কিছুটা। এইভাবে কেটে দিলে মাছের মধ্যে মশলা ভালো করে ঢুকবে, খেতেও ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর ভালো করে আমি দু পিঠ ভালো করে মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে নেব। এখানে আমি টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা পুড়িয়ে নিচ্ছি, আদার পেঁয়াজ পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেলে এরপর আমি আদা ছাড়িয়ে নিচ্ছি, টমেটোও ছাড়িয়ে নিলাম, পোড়ানো অংশগুলো ফেলে দিচ্ছি। এখানে পেঁয়াজের ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, পোড়া অংশগুলো আমি সমস্ত সব কিছু ফেলে দেবো। এরপর রসুনের থেকেও আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। এরপর ভালো করে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে নেব। পিস পিস করে নিলে পেস্ট করতে সুবিধা হয়। এরপর সব কিছু আমি এবারে মিক্সির জারে ট্রান্সফার করে দেব। দিয়ে 1 চামচ মৌরি দিয়ে দেব, দিয়ে এবারে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ভালো করে ধোঁয়াটা গরম করে নেব। নিয়ে এরপর মাছ দুটো দিয়ে দিচ্ছি। এরপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব। এইভাবে দু পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এরপর বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর কিছু মশলার আমি ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, দিয়ে আমি এবারে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। মশলা ভালো করে কষানো হয়ে গেলে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এবারে পানি দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এবারে ভালো করে নেড়ে এবারে ঢেকে হতে দেব। দেখো কিছুক্ষণ পর আবার আমি এক পিঠ এইভাবে উল্টে দিয়ে অপর পিঠটা আবার কিছুক্ষণ হতে দেব। এইভাবে এবারে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।